6 মাস পেরিয়ে গেলেও উদ্ঘাটন হয়নি কুমিল্লার কলেজ ছাত্রী তনু হত্যার রহস্য। খুনিদের শনাক্ত কিংবা গ্রেপ্তার তো আরো দূরের কথা। সন্তান হত্যার বিচার চেয়ে প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরে বড্ড ক্লান্ত তনুর মা। বললেন, দোষীদের বিচার হলে মনটা সান্ত্বনা পেত। খুনের তদন্তের গতি মন্থর হওয়ায় ক্ষুব্ধ রাজপথে সরব থাকা সামাজিক আর সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও। আমার মেয়েরা 6 মাস হয়েছে, আমি কোনো পাইলাম না। সন্তান হারানোর বেদনা তো আছে, নিভৃতে কাঁদছে বিচারের বাণীও। তাই প্রতিবাদের ভাষার জন্য হারিয়ে ফেলেছেন কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর মা। সবার ছেলে মেয়ে আছে, এটা কি তারা আল্লাহর কাছে কবে দিতে হইবে না? দেশবাসীর কাছে চাই, সরকারের কাছে চাই, সবার সাথে আমি চাই। চলতি বছরের 20 মার্চ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী তনু খুন হয়। ওই দিন রাতে ময়নামতি সেনানিবাসের ভেতরের ঝোপ থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। এরপর থেকে নিন্দার ঝড় ওঠে দেশ জুড়ে। হত্যার বিচার দাবিতে রাজপথে নামে সব শ্রেণী পেশার মানুষ। 21 মার্চ তনুর মরদেহের প্রথম ময়নাতদন্ত হয়। এর প্রতিবেদন নিয়ে বিতর্ক ওঠার পর আদালতের নির্দেশে 28 মার্চ কবর থেকে লাশ তুলে দ্বিতীয় ময়নাতদন্ত হয়। এতে বলা হয়, মৃত্যুর কারণ নির্ণয় করা যায়নি। এরপর পেরিয়েছে 6 মাস, কিন্তু কে বা কারা কি কারণে তনুকে খুন করেছে তা উদ্ঘাটন করতে পারেনি মামলা তদন্তকারী সংস্থা সিআইডি। এ অবস্থায় চরম হতাশা জানিয়েছে তনুর স্বজনরা। আমার মেয়ের বিচার হইলে আমার যে আল্লাহ আমার মওত কবুল করে, আমার এটা আমি প্রার্থনা করি। আমি দেশবাসীর কাছে, সরকারের কাছে। রাষ্ট্রের এত বড় দায়িত্বশীল কর্মকর্তা থাকা সত্ত্বেও কেন এত দেরি হচ্ছে? তনুর খুনিরা শনাক্ত না হয় ক্ষুব্ধ সামাজিক, সংস্কৃতি ও নাগরিক সংগঠনের নেতাকর্মীরা। আমরা চাই তার কঠোর শাস্তি হোক, এবং কঠোর শাস্তি হলে তার বাবা মাও শান্তি হবে, আমরাও একটু শান্তি পাবো, যাতে আর কেউ এরকম পদক্ষেপ নেওয়ার জন্য কেউ কখনোই এরকম কিছু করবে না। আমরা আবার রাজপথে নামতে বাধ্য হয়েছি। তার একটি কারণ যে আমরা কোনো মামলার কোনো অগ্রগতি লক্ষ্য করতে পারিনি। আসামি শনাক্তের ডিএনএ প্রতিবেদন হাতে পেয়েছে সিআইডি, যদিও 4 মাসেও তা কাজে লাগাতে পারেনি এই তদন্ত সংস্থা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।